বাকি খাওয়ার বেলায় খেয়ে লিখে তো কোনো হুঁশ জ্ঞান কিছু থাকে না খুব। এ শোনা মেয়ে দে শোন, ধর তোলা হালকা ধর খাটলে ভালো। এই ধর তোর হালকা ধর কাট কটা রে দেখ মানে কাটে লেখা আছে কটা 1300 টাকা বাকি। 1300 টাকা কখন কখন হলো? কেন গতবার যে আমি হালকাতার কাট দিয়েছি না হালকাতা খেয়েছিলি? হালখাতা খাইনি ছেলে এত বিল হয়ে যাবে। অবশ্যই হবে, গত বছর কার এবার কার খাওয়ার বেলা তো খেয়ে নিচ্ছি, ওদিকে তো হুঁশ থাকে না। এত টাকা খাইনি আমি, আমার হিসাব আছে না। গত বছর 500 টাকা ছিল আমার খাতা এই বছর তো আমার এমনিতে বাকি নাই। আমার হিসাবে কোনো লড়চড় নাই এখানে। তুই গতবার হাল খাতা খাইসনি, তোর সময় এই মঙ্গলবার পর্যন্ত টাকা দিলে দিবে, না তোর গরু খুলে নিয়ে যা বাজারে বেচে দেবো আমি, তখন কি করার তুই করে তো মাথাটাই গরম করে দিলে। এমনি তো বাল মাথা আমার টাল হয়ে গেছে। আচ্ছা 1300 টাকা যখন হয়েছে তো কাকে কই করিস না টাকা, এমনি তো বুঝতে পারছিস। ওগুলা বুঝা বুঝি লয়, তুই মেলায় গত বছর দেখেছি তোর ধারা ছাড়া তুই টাকা দিস নি আমাকে, এবারকার টাকা দিবি কিন্তু রাখতে হবে না অবস্থা দেখা এক বছর দেখবো একটা গেঞ্জি কাল কাজ করেছি, আজও কাজ করেছি, এখন পরেই আছে আমি কিন্তু এক বছর দেখবো আমি এতদিন তুই তো টাকা দিলি না আমাকে। আচ্ছা রাগ যাও করিস না, কিছু হলো কিছু বুঝবো না আমি, কোনো তো আলটিমেটাম দিয়ে দিন তোকে আমি মঙ্গলবার পর্যন্ত তোর সময়, টাকা দিলে দিবি, না তোর গরু খুললেও আমি। ওগুলা কাজ করিস না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো তোর টাকা দিয়ে দিতে। আমি কই করিস না, আর বাড়িতে হালকা তার কাজ দিস না। হ্যাঁ আচ্ছা আমি এটা লেগে গেল, কাকে করিস না, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, টাকা পাইলি ভালো। বাকি খাওয়ার বেলায় খেয়ে লিখে তো কোনো হুঁশ জ্ঞান কিছু থাকে না খুব।